প্রথমেই সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। আজ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আজ ফাউন্ডেশন ডে। আজ ভালো লাগছে যে এইরকম একটা অনুষ্ঠানে আসতে পেরেছি পরিবর্তনের সরকার হওয়ার পরে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। মানুষ চেয়েছে, বাংলার বুকে পরিবর্তন হয়েছে। আজকে যাদেরকে পেয়েছি সেই সুন্দর একটা অনুষ্ঠানে এরকম ফাউন্ডেশন ডে, অনেক কিছু চাওয়া পাওয়ার থাকে আমাদের। মঞ্চে যাদেরকে আমরা পেয়েছি, আমাদের সকলের অভিভাবক, আমাদের মহারাজ, সম্মানীয় আপনাদের এখানকার কাছের মানুষ, গোটা পশ্চিমবাংলা জুড়ে ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছের মানুষ, পদ্মশ্রীপ্রাপ্ত আমাদের সেই সকলের মহারাজ, আমি তো ওনাকে বাবা বলে ডাকি, প্রদীপ্তানন্দ মহারাজ মঞ্চে উপস্থিত আছেন আমার কলিগ, আমার সহকর্মী। সর্বদাই আমরা বিধানসভায় আপনারা দেখতে পাবেন আমরা পাশাপাশি থাকি, একই সাথে টিফিন খাওয়া থেকে শুরু করে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের ও এমআরএস আছেন, গার্গিদি আপনাদের এই জেলা থেকে আপনারাই নির্বাচিত করেছেন। মঞ্চে গার্গিদি আছেন, মঞ্চে উপস্থিত আছেন আমার আরও 3 কলিগ, আমার সহকর্মী, এই বিধানসভা কেন্দ্রের লড়াকু নেতা এবং আমি বলবো জনদরদি, মানব দরদি, আপনাদের কাছের মানুষ, আপনাদের এলাকার বিধায়ক, যাকে আপনারা যখন ডাকবেন তখন পাবেন। সুব্রতদা আছেন, আছে পাশের বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মানীয় ভরতদা, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং বিধানসভাকে এগিয়ে নিয়ে চলেছেন। ভরতদা আছেন, আমার আরেক বিধায়ক আছেন, আপনাদের এই জেলা থেকে নির্বাচিত করেছেন, দিলীপদা আছেন। মঞ্চে উপস্থিত আছে আমাদের স্বয়ংসেবক, যারা সর্বদাই দিন রাত নিজেদের প্রাণকে বাদ করে ভারত মাতাকে রক্ষা করে চলেছে, দেশকে রক্ষা করছে। আমাদের সেই বরিষ্ঠতম যারা আমাদের অভিভাবক আছেন, সম্মানীয় অনিলদা আছেন, এখানে মঞ্চে উপস্থিত আছেন, রামদা আছেন, আরও নিচে অনেকে বসে আছেন, উজ্জ্বলদা সহ প্রদীপদা বসে আছেন। মঞ্চে যারা উপস্থিত আছেন, যারা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমাদের স্বাস্থ্য দপ্তরকে এগিয়ে দিয়ে চলেছে, যাদের নেতৃত্বে এই মেডিকেল কলেজ এগিয়ে চলেছে, যারা সর্বদাই মানুষের সেবায়, জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেন। এই মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ আছেন, সম্মানীয় প্রিন্সিপাল মহাশয় মঞ্চে উপস্থিত আছেন। মঞ্চে উপস্থিত আছেন অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল মহাশয় আছেন, ডেপুটি যিনি আছেন, সুপার থেকে শুরু করে আমাদের শ্রম, এই অত্যন্ত কাজের মানুষ এবং ডক্টর যারা আছেন। সদ্য নির্বাচিত হয়েছে মেডিকেল কাউন্সিল, যার মেম্বার অত্যন্ত কাছের মানুষ, আমার অত্যন্ত একজন প্রিয় মানুষকে আমি পেয়েছি, সম্মানীয় মৃন্ময় অধিকারী মহাশয়। আমি সকলকে বলবো একটু জোরে হাততালি দিয়ে ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য। সম্মানীয় মৃন্ময় আছেন মঞ্চে উপস্থিত এবং আরও যারা ডক্টররা আছেন, সিনিয়র ডক্টররা আছেন মঞ্চে উপস্থিত আছেন এবং সামনে যারা বসে আছেন এবং জুনিয়র ডক্টর যারা আছেন, যে সঞ্চালনা করছে আমার কন্যাসম, অত্যন্ত স্নেহের যে সকল আমার কন্যাসম, যে সকল ছাত্রীরা সুন্দর করে মঞ্চটাকে পরিচালনা করছে তাদেরকে, এবং আরও যারা জুনিয়র ডক্টর আছে, সিনিয়র ডক্টর যারা আছে, ডেপুটি থেকে শুরু করে যারা আছেন এবং আরও যারা আছেন, নার্সিং দিদিরা যারা আছেন, সিস্টার যারা আছেন, যারা সর্বদাই সকলকে পরিষেবা দেন। ডক্টর এসে পৌঁছাক না পৌঁছাক, কিন্তু নার্সদের একটা দায়বদ্ধতা থাকে। আমি বলবো ওনাদের জন্য জোরে হাতটা হোক। আর আজকে লাইটগুলোকে ওখানে জ্বালিয়ে দেওয়া হোক, অন্ধকার, অনেকের মুখ দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না, আমি সকলের মুখগুলোকে দেখতে চাই। এএনএম যারা আছেন তাদের সকলকে আমি যথাযোগ্য সম্মান জানাই এবং মঞ্চে যারা আছেন বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ, মহারাজ থেকে শুরু করে যারা আছেন আমাদের সংঘ পরিবারে, ওনাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাই। আমি অত্যন্ত গর্বিত আজকের এই ফাউন্ডেশন ডে। আমার ভীষণ ভালো লাগছে যে এত সুন্দর একটা দিন আর এত সুন্দর করে আয়োজন করেছেন যারা আয়োজক আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমার শুভেচ্ছা জানাই এবং সাফল্য কামনা করি। আজকের ফাউন্ডেশন ডে, সত্যি কথা বলতে আপনারা জানেন, একটা হসপিটাল যখন একটা এলাকায় তৈরি হয় বা একটা জেলা কোথাও যখন তৈরি হয়, মানুষের মধ্যে অনেক বেশি চাওয়া পাওয়া অনেক কিছু থাকে। কথায় আছে স্বাস্থ্যই হচ্ছে সব থেকে বড় সম্পদ, আর অনেস্টি ইজ দ্য গ্রেট ভার্চু, সততা হচ্ছে সব থেকে বড় গুণ আমি মনে করি। আজকে কাজের জায়গায় দাঁড়িয়ে বারবার মনে হয়েছে বিগত যে একটা সরকার ছিল, আমরা 34 বছরে একটা সরকারকে দেখেছিলাম, আমরা 15 বছরে একটা সরকারকে দেখছি।
দেখেছি বিগত দিনে। ৪ঠা মেয়ের পরে পরিবর্তনের সরকারকে দেখেছি। আমার মনে হয়েছে প্রতিটা ক্ষেত্রে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী একদিন বলছিলেন, যেদিন বাংলা থেকে কংগ্রেস সরকার, যেদিন ডক্টর বিধানচন্দ্র রায় চলে গেছিলেন, পরবর্তীকালে যারা এসছিলেন, সেই ৩৪ বছরের সিপিএম সরকার বুদ্ধবাবু যখন এসেছিলেন, তিনি বলেছিলেন যেখানেই কাজ করতে যাচ্ছেন, যেখানেই কাজ তিনি করতে যাচ্ছেন, সেখানেই তিনি বিধানচন্দ্র রায়ের সমস্ত কিছু তিনি সাফল্যতা দেখতে পাচ্ছেন। কিন্তু বিগত ১৫ বছরের যে সরকারটা ছিল, যারা মন্ত্রী ছিলেন, যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার বলতে দ্বিধা নেই, আজকে তিনি ৪ঠা মের পর সরে যাওয়ার পরে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে যেখানেই কাজ করতে যাচ্ছি, যেন দুর্নীতির পাহাড়টা কিছুতেই সরাতে পারছি না। বর্তমান সরকারের বয়স 10 সপ্তাহ। মানুষের অনেক প্রত্যাশা এই সরকারের কাছে। সাথে সাথে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা ডাক্তার থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের কাছে যেমন মানুষের প্রত্যাশা আছে, জনপ্রতিনিধিদের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকে, তেমনিভাবে না আপনাদের কাছেও অনেক প্রত্যাশা। অনেকে আশা করছে যে বিগত সরকারের আমলে যে ব্যবহারগুলো পেয়েছে, সেই ব্যবহারগুলো তারা যেন আর রিটার্ন না আসে, বলে গিফট অ্যান্ড টেক পলিসি বা রিটার্ন গিফট। আমরা চাই না সেগুলো রিটার্ন আসুক। আমরা চাই নতুন সরকারের নতুন ভাবনা, নতুন প্রত্যাশা প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাক। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আপনারা জানেন, বাংলার মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন যে তিনি কি করতে চাইছেন এবং স্বাস্থ্য দপ্তর আমরা কি করতে চাইছি সবাই মিলে। আমরা যারা ক্যাবিনেটে আছি, মুখ্যমন্ত্রী সহ, আমরা প্রত্যেকে চাই সমস্ত দপ্তরকে এগিয়ে নিয়ে যেতে। এবং দেখেছেন এমন একজন মানবদরদী মুখ্যমন্ত্রী আপনারা পেয়েছেন, দিন রাত মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, কোনো কিছুতে কার্পণ্য করছেন না। তিনি শুনেছেন হসপিটালে গিয়ে রুগীদের পরিষেবা খাবারের জন্য ৫৬ টাকা দেওয়া হয়, এক কথা বলছেন ১১০ টাকা দেবো। আজ হয়তো টেন্ডার হওয়ারও কথা ছিল, সেটাকে থমকে দিয়েছে। কিছু লোক তো থাকে ভালো কাজকে থমকে দেবে, ১১০ টাকা যেটা রোগী পরিষেবা পেত সেটাকে থমকে দিয়েছে। এটা আমরা বাংলার বুকে আশা করি না। আমরা মনে করি বাংলার বুকে প্রতিটি মানুষ সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে। আমরা কোনো কাজ করব না, অথচ কেউ কাজ করতে যাবে তাকে আটকে দেব, এই বাংলা মানুষ চায়নি। এটা বিবেকানন্দের বাংলা, এটা রবি ঠাকুরের বাংলা, এটা ডক্টর বিধানচন্দ্র রায়ের বাংলা, এটা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, আজকে মাতঙ্গিনী হাজরার বাংলা। আজকে সত্যি আমাদের গর্ব হয় শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, যে বাংলাকে আমরা পেয়েছি। এই বাংলা হয়তো আমরা একদিন পেতাম না, এই বাংলা হয়তো চলে যেত পাকিস্তানের মধ্যে চলে গেছিল, সেখান থেকে নিজের প্রাণকে বিসর্জন দিয়ে বাংলাকে ছিনিয়ে নিয়ে এসছে। সেই মানুষটা আমাকে আমরা হারিয়েছি। বাংলার বা আশুতোষ মুখার্জি, যে মাটি থেকে আমি জিতে এসেছি, ভীষণ ভালো লাগে জানেন তো, যখন শুনি এই বাংলার মাটি থেকে সমস্ত মনীষীরা কিভাবে বাংলাকে মাথা উঁচু করে দিয়েছে বিশ্ব দরবারে, কিন্তু বিগত সরকার মাথাটাকে নত করে দিয়েছে। স্বাস্থ্য দুর্নীতিতে আপনারা দেখেছেন বাংলা হচ্ছে ১ নম্বরে। সেখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আমি শুধু আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করব, কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। স্বাস্থ্য নিয়ে বলতে গেলে অনেক কথা আছে, অনেক কিছু বলতে হয়। আমরা চেষ্টা করছি স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তন করার জন্য। সমস্ত জায়গায় সিট বাড়ানো থেকে শুরু করে হসপিটালগুলোতে বেড বাড়াতে হবে, ডক্টর চাই, নার্স চাই। আপনারা জানেন কোনো রিক্রুটমেন্ট বিগত দিনে ছিল না, কিন্তু আমরা বর্তমান নতুন সরকারের যে প্রত্যাশা, মানুষের প্রত্যাশাকে মাথায় নিয়ে আমরা আগামী দিন অনেক ডাক্তার, নার্স আমরা রিক্রুটমেন্ট করব, যাতে মানুষ পরিষেবাটা ঠিক মতো পায়। আমরা চাই বাংলার স্বাস্থ্যে মাথা উঁচু করে দাঁড়াক, যেন আমার বাংলার কোনো রোগীকে অন্য রাজ্যে পরিষেবার জন্য যেতে না হয়। এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত লজ্জার। যখন আমরা দেখি যে আমার রাজ্যের সমস্ত পেশেন্ট বা রোগীকে এই রাজ্যের বলছে ডাক্তাররা ভালো ব্যবহার করছে না, বা সিস্টাররা ভালো, নার্সরা ভালো ব্যবহার করে না, আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকের দিনে বিগত সরকারের সমস্ত কিছুকে ভুলে যান। নতুন সরকারের নতুন করে ভাবনা নিয়ে আসুন। আপনার মধ্যে যদি কোনো নতুন ভাবনা থাকে, নতুন দিগন্ত, যেটা বাংলার পরিষেবার ক্ষেত্রে কাজে লাগবে, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কাজে লাগবে, সেই নতুন নতুন ভাবনাগুলোকে আপনারা আমাদেরকে দিন। আমরা সেগুলোকে কাজে লাগাতে চাই।
আমরা জানি বাংলার বুকে অনেক মেধা আছে, যারা বাংলাকে ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে চায়, দেশে অন্য বিদেশে চলে যেতে চায়। আমরা সেই মেধাকে চাই না আর এই বাংলা থেকে সরে যেতে, আমরা চাই মেধাকে আটকে রাখতে। তার জন্য আমরা অনেক পলিসি বের করেছি। তার কারণ আমাদের যারা সন্তান আছে, আপনারা জানেন আমরা তাদেরকে কিভাবে মানুষ করছি। তাদেরকে এসিতে রাখছি, তাদেরকে সমস্ত ওয়াশরুম থেকে নানান রকম তাদের বাড়িতে যত্ন করে রাখা হচ্ছে। আমার সেই সন্তানটাকে যদি ওই গ্রামে পাঠাই, একটা বড় মাপের একটা শুধু ফ্যান ঘুরছে, একটা ইংলিশ টয়লেট আছে, অথচ ঘরে কোনো এসি নেই, নিশ্চয়ই আমার সন্তানটা, আমার কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক, কেউ নিশ্চয়ই ওই গ্রামে যাবে না পরিষেবা দেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি স্বাস্থ্য দপ্তর যাতে গ্রামীণ লেভেলে পরিষেবাটা সেই রকম হয়, সেই আমার সন্তানটা যেন বলে আমি গ্রামের মানুষকে পরিষেবা দিতে যেতে চাই। আমরা সেই পরিকাঠামোকে আনতে চাইছি এবং আমূল পরিবর্তন ঘটানোর জন্য আমরা এগিয়ে চলেছি। সমস্ত কৃতিত্ব যদি কাউকে দিতে হয় নতুন করে চিন্তা ভাবনার ক্ষেত্রে, বাংলার মুখ্যমন্ত্রীকে দিতে হবে। তার কারণ উনি সর্বদাই সচেষ্ট এবং আমি বিশ্বাস করুন, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, হয়তো অনেকে আমার থেকে এখানে বয়সে বড় আছেন, আমার বয়সী অনেকে আছেন। আমি অনেক জায়গায় ভিজিট করেছি, আপনারা দেখেছেন হয়তো টিভিতেও দেখেছেন আমাকে। আমি 36 যে জেএনএম হসপিটালে গেছিলাম রাত্রিবেলাতে ভিজিট করতে। এত খারাপ লেগেছিল বিশ্বাস করুন, এত পুয়ার পরিষেবা হস্টেলগুলোতে, ভীষণ খারাপ লেগেছিল। আমি যদিও নির্দেশ নিয়ে গেছিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষে, আমার অত্যন্ত খারাপ লেগেছিল। আমি তাদেরকে রিপোর্ট করেছিলাম যে এই পরিস্থিতি, আমরা সেখান থেকে পরিবর্তন ঘটাতে চাই। আর নিশ্চিন্ত থাকুন আপনারা, সদ্য 10 সপ্তাহ হচ্ছে সরকার এসছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কন্ট্রোল রুম খুলেছি স্বাস্থ্য দপ্তরে। কলকাতা কেন্দ্রিক যে হসপিটালগুলো আছে সেগুলোতে আমরা একটা কন্ট্রোল রুম খুলেছি, যাতে দালালদের কোনো ঔদ্ধত্য না থাকে। কোনো রুগীকে কলকাতায় পরিষেবা নিতে গেলে যাতে কোনো দালালকে ধরতে না হয়, বা কোনো আয়া যারা আছে, আয়া যেন না বলে যে আমাকে যদি না রাখা হয় তাহলে কোনো ডাক্তার আপনাকে দেখবে না। এইসব দৌরাত্ম্যকে আমরা বন্ধ করতে চাইছি। মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন স্বাস্থ্য দপ্তরে। আমরা আগামী দিনে এগুলোকে জেলা লেভেলে নেব, জেলা থেকে, মহকুমা থেকে, ব্লক থেকে এবং প্রাইমারি হেলথ সেন্টার অবধি আমরা এই কন্ট্রোলটা করব, এই মনিটরিংটা আমরা করব। শুধু হসপিটালে থেমে থাকা নয়, কিচেন রুম পর্যন্ত আমরা যাব, যে কিচেনে রোগীর পরিষেবাটা, খাবারটা ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা। স্বচ্ছতা, সততাই হচ্ছে বর্তমান যে সরকারের একটা দিশা, তারা চাইছে, বর্তমান সরকার চাইছে। তার জন্য আপনাদের সহযোগিতা দরকার, যারা আপনারা সামনে বসে আছেন, ডাক্তার যারা আছে, জুনিয়র যারা ডাক্তার আছে, অনেকে স্টুডেন্ট, তাদের কাছে আমাদের অনেক কিছু হয়তো চাওয়া নেই, কিন্তু আমরা আশা রাখবো তারা মানুষকে ঠিকমতো পরিষেবাটা দেবে। এবং অনেক সময় দেখা যায় হসপিটালগুলোতে গেলে রাত্রি 10টার পরে কোনো সিনিয়র ডাক্তার থাকে না। আজকের এই ফাউন্ডেশন ডেতে আজ আপনারা যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মেডিকেল কলেজগুলোতে অন্তত সিনিয়র ডাক্তার যারা থাকেন, আপনারা একটু চেষ্টা করবেন রাত্রিবেলাতে থাকার জন্য। শুধু তাই না, কথায় কথায় আমি দেখি বেশিরভাগ পেশেন্টকে কলকাতাতে রেফার করা হয়। ক্যাপাসিটি আছে, চাইলে ডাক্তাররা কিন্তু সেই পেশেন্টকে সেই হসপিটাল থেকে সুস্থ করে, জেলা হসপিটাল থেকে সুস্থ করে তাকে বাড়িতে পাঠাতে পারে, কিন্তু করবো না যে রাজ্যে পাঠিয়ে দিই, কলকাতাতে পাঠিয়ে দিই। আমি বলবো, আপনাদের কাছে অনুরোধ করব স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, যে আপনারা আগে দেখুন, ভালো করে পেশেন্টের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন। আমি আজকে গেছিলাম ভারত সেবা সংঘের কয়েকটা, মানে দেখছিলাম আমি ওখানে যে আছে আমাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার মতো যে হসপিটালটা আছে, আমি দেখছিলাম ভেতরে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মন্দিরের মতো, এত ভালো লাগছিল। মনে হচ্ছিল যে সত্যি আমাদের আমি বলছিলাম যে মহারাজ, প্রত্যেকটা বাংলার বুকে প্রত্যেকটা হসপিটালের পরিষেবা যদি এইরকম হতো, পরিষ্কার পরিচ্ছন্নতা যদি বজায় রাখতো, তাহলে মনে হয় কোনো রুগীকে ভাবতে হতো না যে আমি হাসপাতালে যাচ্ছি, সে কখনো নিজেকে অসুস্থ মনে করতো না, মনে হতো যেন আমি বাড়ির থেকে হসপিটালে আর দুদিন থাকলে ভালো হতো। আমি সেই পরিষেবাটা আশা রাখবো আগামী দিন এখানকার যিনি প্রিন্সিপাল আছেন তিনি এই হসপিটালে, এবং যারা আছেন আপনার নার্স যারা আছেন, ডক্টর যারা আছেন, তারা সেই পরিষেবাগুলোকে মানুষকে দেওয়ার চেষ্টা করুন। দেখুন, মানুষ মরে যায়, মানুষ চলে যায়, কিন্তু রেখে যায় স্মৃতি। তাই মানুষ যখন চলে যায় কিছু ব্যবহার রেখে যেতে হয়, দাগ কেটে যেতে হয়। আজকে আমি জনপ্রতিনিধি হয়েছি বা আমি একজন মন্ত্রী হয়েছি, আমি যদি মনে করি যে কাউকে আমি আমার কাছে আসতে দেব না, এটা হতে পারে না। এটা ব্যবহার নয়, এটা কোনো কিছু দাগ কাটা নয়, এটা তার ঔদ্ধত্যের দাগ কাটা। আর আমি যদি মনে করি
না, আমি সবার সাথে মিশে সবাইকে নিয়ে একসাথে কাজ করব। তবে সেটা হবে একটা ভালো ব্যবহার, ভালোবাসা, আর সেখান থেকেই সম্পর্ক তৈরি হয়, হাজার হাজার মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়। আমি দেখি যেমন নার্সিং যেটা আছে, নার্সিং ডিপার্টমেন্টটাকে আমি একটু, আমার ওপরে আছে দায়িত্ব, ওটা আমি একটু দেখছি স্পেশালি। আমি দেখি যখন নার্সিং দিদিরা আমার কাছে যান, তখন তাদের ব্যবহারগুলো সত্যি আমার খুব ভালো লাগে, আমি তাদের কথাগুলো ধৈর্য ধরে শুনি। কিন্তু হসপিটালে যখন তারা যান, আমার বলতে দ্বিধা নেই, আমি আপনাদের সামনেই বলছি, যখন যায় রোগীর পরিবার বা রোগী যখন যায়, তাদের বিহেভিয়ারগুলো পুরো পাল্টে যায়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এগুলোকে যদি আপনারা বর্জন করেন, একটু ব্যবহারটা যদি রেখে যান, চলে গেলেও দেখবেন মানুষ বলবে যে না, ওনার ব্যবহারটা ভীষণ ভালো ছিল। আমরা সেই পরিষেবাটা চাই। রোগীকে সুস্থ করতে গেলে শুধু মেডিসিনে রোগী সুস্থ হবে এমন কিন্তু নয়। ব্যবহারটা হচ্ছে সব থেকে বড় কথা। ব্যবহারটা জরুরি হচ্ছে বেশি, নাম্বার ওয়ান হচ্ছে ব্যবহার। ব্যবহারটা যদি আমরা ঠিকঠাক দিতে পারি, আমার মনে হয় রোগীটা তাড়াতাড়ি সুস্থ হবে, যেটা অন্যান্য স্টেটে দেখা যায়। যার কারণে বাংলার প্রত্যন্ত গ্রামগুলো থেকে বেশিরভাগ মানুষ চিন্তাধারা নেয় যে আমরা সাউথে যাবো ট্রিটমেন্ট করাতে। সেই প্রথাকে আমাদের বন্ধ করতে হবে। তার জন্য আপনাদের সহযোগিতা চাই। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী সহ আমাদের স্বাস্থ্য দপ্তর, আমাদের এমআইসি, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, নিশ্চিন্তে থাকুন। বিগত দিনে যে ঘটনাগুলো ঘটে গেছে আরজি করে, আপনারা দেখেছেন, কোনো জায়গায় মানুষের নিরাপত্তা ছিল না। বাংলার মুখ্যমন্ত্রী বলেছে, প্রতিটি মেয়েকে নারী শক্তির উদ্দেশ্যে বলেছে, আপনাদের যখন যেটা ইচ্ছে আপনারা খান, ড্রেস পরুন, যখন খুশি আপনারা বাড়ির বাইরে বেরোন। কিন্তু বিগত সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন একজন মহিলা, তিনি বলেছিলেন রাত্রি 1টার পর কোনো মহিলাকে বাইরে বেরোনো যাবে না। আমরা ধিক্কার জানিয়েছিলাম। তাই তো বাংলার মানুষ পরিবর্তন চেয়েছে। কিন্তু বর্তমান সরকার, আপনাদের সরকার, আপনাদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমরা চাই যে আমাদের প্রতিটি কন্যা সন্তান সহ নার্সিং দিদিরা, ডক্টর, মহিলা লেডি ডক্টর যারা আছেন, তারা প্রত্যেকে রাত্রিবেলাতে তারা ডিউটি করবে, নাইট ডিউটি করবে, তারা সদর্পে মাথা উঁচু করে করবে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগবে না। নিশ্চিন্তে থাকুন। আপনারা দেখেছেন, বারুইপুর দেখিয়ে দিয়েছে। তাই আপনাদেরকে বলবো, ভয়কে যেভাবে আউট করেছেন, ভরসা ইন করেছেন, ভরসা রাখুন এই সরকারের ওপর। দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স। কোনো দুর্নীতি বিগত দিনে যা ঘটে গেছে 34 এবং 15 বছরে, বর্তমান সরকারে আমরা কিন্তু কোনো দুর্নীতি আর করতে দেবো না কোথাও। নিশ্চিন্তে থাকুন, দাঁতে দাঁত চেপে লড়াই করবে দুর্নীতির বিরুদ্ধে। আপনারা দেখছেন, মুখ্যমন্ত্রী টোল ফ্রি নাম্বার দিয়েছে, নবান্নে বসে সেখানে সমস্ত অভিযোগ প্রত্যেকে জানাতে পারবে। কোথায় তোলাবাজি হচ্ছে, কে কোথায় কমিশন খাচ্ছে, কোন হসপিটালে কে দালাল রাজ চলছে, কোথায় কে কি ব্যবহার করছে, আমরা কিন্তু সমস্ত কিছু মনিটরিং করব। তাই আপনাদেরকে বলবো যে বর্তমান সরকার আপনাদের পাশে যেমন আছে, এগিয়ে আসছে। আপনারা যারা ডাক্তার আছেন, যারা লেডি ডাক্তার আছেন, যারা সিস্টার, নার্স যারা আছেন, এএনএম যারা আছেন, আমি সকলের উদ্দেশ্যে বলবো, আজকে এই মুর্শিদাবাদ জেলাতে দাঁড়িয়ে ফাউন্ডেশন ডে, আমাদের অনেক কিছু চাওয়া পাওয়া থাকে। আমরা আপনাদের জন্য ভাবছি, আপনাদেরকেও মানুষের কথা ভাবতে হবে। আর আপনারা যখন এই ড্রেসটা পরেছেন, যখন টেথোটাকে গলায় দিয়েছেন, নার্সিং দিদিরা আছেন, আপনারা যখন ওই ড্রেসটাকে পরেছেন, সত্যি বলছি, আমার নার্সিং দিদিদের ড্রেসটা ভীষণ ভালো লাগে, আমার ভীষণ প্রিয় ছিল ওই ড্রেসটা। যখন পরেছেন, আমি জানি সাদা সর্বদা একটা সততার প্রতীক হয়। সেই প্রতীককে আমরা ব্যবহার করে মানুষকে সুন্দরভাবে পরিষেবা দেব বর্তমান সরকারের জায়গায় দাঁড়িয়ে। তাই আপনাদের কাছে এটুকুই আমার চাওয়া। আর এটুকু নিশ্চিন্তে থাকুন। আমাকে বলছিলেন এখানকার এমএলএ যে দিদি কিছু মেডিসিনের প্রয়োজন আছে, নিশ্চিন্তে থাকুন, সেগুলো পৌঁছে যাবে। মানুষের পরিষেবার ক্ষেত্রে কোনো কিছু ব্যাঘাত ঘটবে না। সমস্ত দিক থেকে আপনারা পরিষেবা পাবেন। আপনাদের জন্য, আপনাদের সেফ অ্যান্ড সেফটির জন্য বর্তমান সরকার এত বদ্ধপরিকর, কিন্তু আপনাদেরকে একটু বদ্ধপরিকর হতে হবে মানুষকে পরিষেবাটা দেওয়ার জন্য। তাই আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে আসতে হবে সকলকে। তাই ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন আপনারা, এগিয়ে যেতে হবে এবং এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমি চাই আপনারাও তাতে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করবেন। সকলে ভালো থাকুন আপনারা।